বীরভূমে অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখের দ্বন্দ্ব কি আর মিটবে না? জেলার রাজনীতিতে এটাই এখন লাখ টাকার প্রশ্ন। আর নতুন বছরের শুরুতে ফের একবার এই অভিযোগ উঠল, কারণ জেলায় ফের প্রকাশ্যে এসেছে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। অনুব্রত মণ্ডলের অনুগামীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। তবে এই ঘটনায় পুরুষ শূন্য গ্রামে 11 জন মহিলাকে আটক করল পুলিশ। অভিযুক্তদের ধরতে বাড়ির দরজায় নাকি পুলিশ লাথি মেরে তল্লাশি চালাচ্ছে বলে অভিযোগ উঠল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আবার উত্তপ্ত বীরভূমের শান্তিনিকেতন থানার রূপপুর পঞ্চায়েতের মোমিনপাড়া গ্রাম। অনুব্রত মণ্ডল গোষ্ঠীর সঙ্গে দিন কয়েক ধরেই অশান্তি চলছিল বাবুদাস গোষ্ঠীর লোকজনেদের। অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে বোলপুরের তৃণমূল কার্যালয়ে যাওয়ার কারণে এই অশান্তির সূত্রপাত। বৃহস্পতিবার সকাল থেকেই দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক অশান্তি শুরু হয়। দুই পক্ষের তরফে একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়, ভাঙচুর চালানো হয়, মারধর করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আসার খবর শুনে পুরুষেরা গ্রাম থেকে পালায়, কিন্তু গ্রামে অশান্তি করার অভিযোগে দুপক্ষেরই 12 জন মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। অনুব্রত মণ্ডলের অনুগামী বলে তাদের উপর হামলা করা হচ্ছে বলেই জানাচ্ছেন তৃণমূল কর্মীরা। কি বলছেন অনুব্রত মণ্ডলের অনুগামী আঙ্গুরা বিবি, শুনবো। আমাদের অভিযোগ কিছু নাই, আমাদের অভিযোগ একটাই, আমরা যেন শান্তি চাই, ভালো চাই, সুস্থ চাই। গাঁ গ্রামকে যেন ওই অশান্তি যেন না হয়, সব যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমাদের ওই ছেলেগুলা গুন্ডাবাদি নিয়ে আমরা কিন্তু ঘরে এক বন্ধ থাকতে পারছি না। বিয়ে বলে ছাড় দিলে ওরা যা ইচ্ছা হবে তাই করছে। ঘর আসতে ওই ঘর দিকে গেলে মা ধর ছেলে দিকে করছে। আমাদের কারণটা বেরোতে দেবো না, ঘরে বেড়াইতে দেবো না। হ্যাঁ, ওই কাটি পরে, হ্যাঁ বাবুদাসের পার্টি করে। আমরা ওই কেষ্ট মন্ডলে। আমাদের উপরে কেন হামলা করছে? ওরা আছে বিটনরা, যা মাছ, যা খাবার, যা মাল জাল আছে, যাই আছে, জবুতি আছে, আমাদের ছেলেদিকে খালি পায়ে করে লেতিন তারে। আমাদের ছেলেদিকে খালি যদি ওইদিকে যদি যায়, ওই দোকান দিকে কোনো জিনিস যদি আনতে যায়, ওই বিটন মারবে, চাঙ্গর ধরবে আর বলবে মারতে যাবে, চাঙ্গর ধরবে। হ্যাঁ, অনুব্রত মণ্ডল পার্টি করি বলে মোটা পাথর নিবে, আর নিবে, চাঙ্গর দিবে, তারপরে নেচে দেখাবে। ওই বিটন, ওই হোসেন নেচে দেখাবে, ওরা নেচে দেখায়। আমাদের পার্টির কোনো এলাচি নাই, আমরা পার্টি করি না। আমরা আর্টি ছিল না তখন থেকে, আমাদের কোনো জিনিসও দেয় না, কিছুই করে না। হ্যাঁ, আমরা পার্টি করি, আমরা ওই কেষ্ট মন্ডলে পার্টি করি, আমরা কেষ্ট কার্ড পার্টি করি। হ্যাঁ, আমাদের বাড়িতে হামলা করছে। মেয়ে ছেলে বলছে তোরা ওখানে যাবি, তোরা কাস্টমারের কাছে যাবি, তোরা কানে যাবি, তোরা যেতে বলছে ওইখানে চ, পায়ে ধরে চা, তোরা ওইখানকে গেলছিস। ও বেড়া আমাদের ছেলেরা ওখানকে গেলছে, গেলছে বলছে তোরা ঘর ঢুকলেই তোদেরকে মারবো, ঘর ঢুকলেই মারবো। ওরা এই 10টা থেকে ষড়যন্ত্র করছে, যত মসজিদে ইট পাথর তুলে রেখেছে। ওই হোসেনের মা মিথ্যা কথা বললে আমাদের ছেলেদেরকে বাজি। হোসেনের মা মিথ্যাবাদী বললে আমাদের ওদের ছেলেরা কোনোদিন নামাজ পড়ে না, কোনোদিন করে না। ওই হোসেন কোনোদিনই করে না, ওই বিটন করে না। ওরা তো নেচে খায়, আর স্টুডিওতে জি খেয়ে ওরা নেচে দেখায়। ওদের বড় বড় নান, বড় বড় খাবার, বড় স্টুডিওতে ভালো খাবার দেখাবে আর ফটো ছাড়বে, বলবে আজ আমরা খেয়েছি, আমরা এদের ইয়াই করছি। অনুব্রত মণ্ডলের অনুগামী হাসিনা বিবি কি বলছেন তার বক্তব্য শোনাবো। সে প্রথম মারামারি থেকে অভিযোগ, ওদের 3 দিন বিয়েতে ছাড় ছিল, বলছে ওসির কাছে আমরা সই করে এনেছি, আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। যত আসামি ওর ঘরে ঢুকে থাকার পর কাল বিয়ে শেষ, আজ শেষ হয়ে গেছে। আজকে এসে ওই দুয়ারে বেরিয়েছে, আমরা বেরিয়েছি, তখন টেনে নিয়ে এসে ওই দিক থেকে গিয়ে ঢিল ছুটতে লাগলো। ঢিল ছুটতে আমার হাতে ঢিলটা পেলো। আমিও ছুঁড়েছি, এবার কাকে পিয়েছে আমি জানি না, আমি আগে আমিও ছুঁড়েছি। কি কারণে মারামারি? ওই প্রথম মারামারি, যে চঞ্চল কাঞ্চল যে আছে, সেই মারামারি নিয়ে ওদের ওই অনুব্রত মণ্ডল ভার্সেস ছিল বাবুদাসের। হ্যাঁ, বাবুদাসের ওরা লোক, আমরা কেষ্ট মণ্ডলের লোক বলে কি আপনার ঘরে হামলা হচ্ছে? হ্যাঁ, যে আমাদের সাথে থাক, ওরা বলতে চাইছে। আপনার কি চাইছেন এখন? আমরা চাইছি আমরা এই সাজা চাই। আপনাদের ঘর ঢিল মেরেছে? আমার ঘর ঢিল মেরেছে তো, এমনি তো পড়ে রয়েছে। বাবুদাস গোষ্ঠীর লোকজনই তাদের ওপর হামলা চালিয়েছে বলে জানান অনুব্রত মণ্ডলের অনুগামীরা। অনুব্রত মণ্ডলের অনুগামী রূপসা খাতুনের কি বক্তব্য, শুনবো।
আমাদের কারণ এটাই যে আগেকার ঝামেলাটা নিয়েই, যে ওই ঝামেলাটা আমাদের মিটছেই না, ওই ঝামেলাটা আমাদের লেগেই রয়েছে। ও করে অমনি করে লেগে রয়েছে, কিন্তু এখনকার ঝামেলা নিয়েছে। আমরা সব ওই বাড়িতে বসেছিলাম, 5-6টা ছেলে এসে লাঠি নিয়ে দরজাতে বাড়ি মারছে, বেরি নাই ঘর থেকে, কে আছিস বেরি নাই, মেরে শেষ করে এমনি করে গালাগালি করছে। কেন করছে? আমাদের এখানে থাকতে দিবে না, ওই জন্য এমনি করছে। আমরা কোন দল করেন? আমরা মমতা দিদির পার্টি। আর ওরা ওরাও মমতা দিদির পার্টি, কিন্তু ইয়ার দেশ সাথে চলে। মানে তৃণমূল করে ওরা? হ্যাঁ, ওরাও তৃণমূল করে, কিন্তু বাবু দেশের পার্টি। আর আপনারা? আমরা দাদা দিদির পার্টি। কোন দল করেন? অনুব্রত মণ্ডলের। এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব? না না না, আমাদের মানে গেছিল মিটিং এ গেছিল, ওই মিটিং থেকে এসে থেকেই মারামারি। ওই দেখছেন না কাঞ্চনদের বাড়িটা যেমন ভাঙাচুরা করেছে, সেদিন থেকেই মারামারি স্টার্টিং গেছে। আজকে কি করেছে আপনাদের বাড়িতে? কি রকম ভাঙচুর করেছে? ভাঙচুর করেছে, ওই দরজাটা খুলি নাই বলে, খুললে আমাদেরকে মারতো। দরজাটা লাগানো ছিল বলে দরজা থেকে ধাক্কালে করেছিল। আর ওই দিক থেকে ওই পাশ থেকে ইট মারছে, ওইটা ওই উপর দিক থেকে ইট মারছে। আমরা তো ইট জোগাড় করে রাখি নাই, আমরা তো জানি না যে ঝামেলা হবে। ওই আগে থেকে ইট জোগাড় করে রাখে ঝামেলা করার লেগে, সব করে ঝামেলা করে। আপনারা কার কোন দল করেন আর কার সঙ্গে দল করেন? আমরা কেষ্টর দল করি। হ্যাঁ, কোন দল? কেষ্টরি পার্টি। কোন দলটার নাম কি? তৃণমূল? তৃণমূল। হ্যাঁ। আর ওরা কোন কার সঙ্গে দল করে? ওরা বাবু দাসের পার্টি করে। ওরাও তৃণমূল? তৃণমূল। হ্যাঁ, হ্যাঁ। ওরা কোন দল? বাবু দাসের পার্টি। হ্যাঁ, কোন দলটা কি? তৃণমূলই বেটে ওদের। হ্যাঁ। বাবু দাসের করলে তৃণমূলই হবে। সকাল থেকে ব্যাপক অশান্তি হবার পর এবার গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অন্যদিকে ইট বৃষ্টি হবার সময় গ্রামেরই এক সিভিক ভলেন্টিয়ার ইটের আঘাতে আক্রান্ত হন। 11 জন মহিলাকে আটক করেছে পুলিশ। ঠিক আছে দিনের বেলায় না রাতে? বীরভূমে অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখের দ্বন্দ্ব কি আর মিটবে না? জেলার রাজনীতিতে এটাই এখন লাখ টাকার প্রশ্ন। আর নতুন বছরের শুরুতে ফের একবার এই অভিযোগ উঠল, কারণ জেলায় ফের প্রকাশ্যে এসেছে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। অনুব্রত মণ্ডলের অনুগামীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। তবে এই ঘটনায় পুরুষশূন্য গ্রামে 11 জন মহিলাকে আটক করেছে পুলিশ। অভিযুক্তদের ধরতে বাড়ির দরজায় নাকি পুলিশ লাথি মেরে তল্লাশি চালাচ্ছে বলে অভিযোগ উঠছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আবার উত্তপ্ত বীরভূমের শান্তিনিকেতন থানার রূপপুর পঞ্চায়েতের মোমিনপাড়া গ্রাম। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।